সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। প্রশ্ন উত্তরের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। এক ভাই প্রশ্ন করেছেন, স্ত্রী কর্তৃক স্বামীর নাম ধরে ডাকা যাবে কিনা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে বিশেষ মর্যাদা দান করেছেন। হাদিসে কারিমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তিকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে স্ত্রীদেরকে বলা হতো স্বামীদেরকে সেজদা করার জন্য, অর্থাৎ স্বামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দান করেছেন। এই জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সম্মানবোধ অটুট রাখা, মানহানি হয় এমন কোনো কাজ করা এটা যাবে না। স্ত্রী বা পিতা বা এরকম সম্মানিত ব্যক্তিদেরকে কখনোই নাম ধরে ডাকা যাবে না। ফতুয়া স্বামীতে বলা হয়েছে এটা মাকরু, কিন্তু অনেক ইসলামিক স্কলাররা এটাকে হারাম বলেছেন। এক ভাই প্রশ্ন করেছেন, আমি অনেক সময় মন মরা থাকি এবং আমার রিজিকের ব্যাপারে আমি চিন্তিত থাকি। রিজিক এটা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পূর্ণ আল্লাহ পাকের দায়িত্বে, সুতরাং মুমিন কখনো হতাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আল্লাহ পাকের শুকরিয়া করলে আল্লাহ পাক আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবে। হতে পারে আপনার জন্য রিজিকের সংকীর্ণতাটার পরীক্ষা হতে পারে, এই জন্য সবসময় আপনি বেশি করে উজুর সঙ্গে থাকবেন এবং ইস্তেগফার করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মুখরাজা, যে তার নিজের জন্য ইস্তেগফারকে লাজিম করে নেয়, অত্যাবশ্যক করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বিভিন্ন পথ খুলে দেন, তার জন্য সব কিছু প্রশস্ত করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে বান্দা বেশি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্তবাকে বুলন্দ করে দেন এবং তার রিজিকের প্রশস্ততা দান করেন এবং তাকে যাবতীয় পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেন। এক ভাই প্রশ্ন করেছেন যে মহামারী হওয়ার কারণ কি। তো ব্যাপারে সংক্ষিপ্তভাবে আমি একটি হাদিস উল্লেখ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্যে এই 5টি গুণ দেখা যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এটা তোমাদের উপরে পতিত হবে। এক, যখন তোমাদের মধ্যে গোত্রের মধ্যে প্রকাশ্যে ব্যভিচার, জেনা, ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে পড়বে। 2, যখন তোমরা ওজনে মানুষকে কম দিবে। 3, যখন তোমাদের মধ্য থেকে যারা নেশাব পরিমাণ মালের সম্পদের মালিক তারা যাকাত প্রদান না করবে। 4, যখন তোমাদের মধ্য থেকে মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃত অর্থাৎ দ্বীনের কৃত ওয়াদাকে বরখেলাপ করবে, ওয়াদার প্রতি ভ্রুক্ষেপ করবে না। 5, যখন তোমাদের গোত্রের নেতারা, পতিরা, রাষ্ট্র পরিচালকরা আল্লাহ পাকের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কেতাব অনুযায়ী ফয়সালা করবে না, নিজেদের মন গড়া ফয়সালা করবে। এই 5টি কারণ যদি তোমাদের মধ্যে দেখা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে বিভিন্ন রকমের মহামারী, বিভিন্ন রকমের দুর্যোগ, বিভিন্ন রকমের এরকম প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের গজব, বিপদ আপদ তোমাদের উপরে ঘিরে বসবে। এক ভাই প্রশ্ন করেছেন, উচ্চ জীবন যাপনের জন্য প্রবাস অথবা অমুসলিম কোনো কান্ট্রিতে প্রবেশ করার বিধান কি। দেখুন, উচ্চ জীবন, বিলাসী জীবন গ্রহণ করার জন্য প্রবাসের অমুসলিম কোনো কান্ট্রি যেখানে ইসলামিক কালচার, হুকুম হাকাম মান্য করা খুব কঠিন, সেরকম রাষ্ট্রে যাওয়ার জায়েজ নেই, এটা পরিপূর্ণভাবে হারাম। কিন্তু শিক্ষার জন্য এবং চাকরির জন্য এবং রিজিকের প্রশস্ততার জন্য যে সকল অমুসলিম রাষ্ট্রে রিজিক এবং এই জাতীয় কার্যক্রম পরিচালনা করতে যদি কোনো হারাম কোনো কার্যক্রমের মুখোমুখি না হতে হয় এবং ইসলামী বিভিন্ন হুকুম আহকাম মানতে যদি বাধাগ্রস্ত করা না হয়, এরকম রাষ্ট্রে যাওয়া যাবে, এটা মুবাহ। এক মহিলা প্রশ্ন করেছেন, এক ব্যক্তির বাচ্চা হয় না, এমতো অবস্থায় সে মানত করলো যে তার বাচ্চা হলে সে আল্লাহর রাস্তায় দান করবে। কিছুদিন পরে তার একটি বাচ্চা হলো, সে তার মায়ের তত্ত্বাবধানে পালিত হওয়ার পরে বড় হয়ে এক পর্যায়ে সে চাকরি করেছে। আর প্রশ্ন হলো, এই ছেলের চাকরি ইনকাম খাওয়া মায়ের জন্য জায়েজ হবে কিনা। দেখুন, আপনি একটি ভালো পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করলেই হবে, সেক্ষেত্রে তার উপার্জিত অর্থ গ্রহণ করতে আপনি ভোগ করতে তো কোনো বাধা নেই। এক ভাই প্রশ্ন করেছেন, মায়ের খালাতো বোনকে বিবাহ করা যাবে কি না।
যেহেতু তিনি মুহরিমের অন্তর্গত নন, হ্যাঁ, তাকে বিবাহ করা বৈধ। এক বোন প্রশ্ন করেছেন, আমার হাজব্যান্ড রেস্টুরেন্টে কাজ করেন যেখানে সুগার পাক করা হয় এবং এই ইনকাম বৈধ কিনা। দেখুন, হারাম এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করে যেখানে হারামের সঙ্গে সম্পৃক্ত হয়, হারাম প্রাণী রান্নাবান্না করতে হয় এবং হারাম কাজে সহযোগিতা করতে হয়, হারাম কাজ করা এবং তার উপার্জন উভয়টাই হারাম। অচিরেই তাকে এখান থেকে সেরে এসে অন্য একটি ভালো পেশায় তিনি নিজেকে আত্মনিয়োগ করবেন। এক বোন প্রশ্ন করেছেন, আমি ব্যাংকের কিছু টাকা রেখেছি যেখান থেকে কিছু সুদ দেওয়া হয়েছে, এখন প্রায় 1100 টাকা এখানে জমা হয়েছে। এখন প্রশ্ন হলো, আমি এই সুদের টাকাটি কোথাও দান করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি এই সুদের পরিমাণ অংশ আপনি সওয়াবের নিয়াত ছাড়া কোনো দরিদ্রকে দান করে দিতে পারেন। এক ভাই প্রশ্ন করেছেন, আমি এক ভাইয়ের কাছ থেকে হাওলাত করে কিছু টাকা এনেছি এবং তাকে কিছু বাড়িয়ে দেওয়ার কথা বলেছি, এটা কি সুদ হবে? দেখুন, আপনি যদি নির্ধারিত একটি টাকা এনে থাকেন এবং তাকে একটি পরিমাণ টাকা অতিরিক্ত দেওয়ার কথা বলেন, সেটা অবশ্যই সুদ হবে। তবে আপনি যদি বলেন যে কোনো ব্যবসার কাজে ব্যবহার করেন এবং যদি বলেন ব্যবসার একটি অংশ দিবেন, সেক্ষেত্রে আপনি কিছু অংশ তাকে কোনো পরিমাণ নির্ধারণ করে যদি কিছু অংশ দেন, সেক্ষেত্রে সুদ হবে না। কিন্তু পরিমাণ যদি আগেই নির্ধারিত থাকে, অবশ্যই সেটা সুদ হবে।